الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين من علينا ربنا إذ بعث محمدا من علينا ربنا إذ بعث محمدا أيده بعيده أيدنا بأحمدا أرسله مبشرا أرسله ممجدا صلوا عليه دائما صلوا عليه محمدا উপস্থিত মজলিসে বহুক্ষণ ধরে বসে থাকায় যাদের হস্তপদ অসাড় হয়ে এসেছে তারা একটু সঞ্চালন করে নিন এবং আমার এই তাকরীরের মুখতাসার হিস্সা মনে করবেন। আমি প্রথমেই পবিত্র কালামুল্লাহ শরীফের সর্বপ্রথম পৃষ্ঠায় সূরা আল ফাতিহা থেকে কয়েকটি আয়াত পেশ করেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে সোজা সঠিক সরল পথে চালিত করো। প্রশ্ন জাগে, সরল পথ? আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই সরল পথ কোনটা, সোজা পথ ভালো রাস্তা কোনটা, তো আমি এক বাক্যে তাকে বলতে পারি যে রাস্তার উপর সিমেন্ট করা আছে, সিমেন্টেড, সেই পথ থেকেই আমি ভালো রাস্তা বলে তাকে নির্দেশ দিতে পারি। তাহলে কোরআন রাহবারি করছে সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনাদেরকে প্রত্যেককে যে দুয়ার ঢং শিখিয়েছেন সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আপনাকে আমাকে বুঝতে হবে সিরাতাল মুস্তাকিম কি। সিরাতাল মুস্তাকিম যে পথ আল্লাহর নবী দু জাহানের বাদশাহ আমাদের দেখিয়ে গেছেন, যে পথ সাহাবায়ে কেরামরা দেখিয়ে গেছেন, যে পথে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবন যাপন করে গেছেন, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথ ধরে নবীর অনুসরণ হয়ে এই পৃথিবীর বুক থেকে অমরত্ব লাভ করে বিদায় নিতে পেরেছেন, সেই পথের নামই হচ্ছে সিরাতাল মুস্তাকিম। দোস্ত আর বুজুর্গ, আল্লাহ পাকের দরগাহে লাখো কোটি শুকরিয়া যে তিনি না চাওয়ায় না মঙ্গায় আমাদেরকে আশরাফুল মখলুকাত তৈরি করলেন এবং সকল সৃষ্টির সেরা আখ্যায়িত করলেন। আমরা কি কেউ চেয়েছিলাম? কেউ চাই না। এই জন্য আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে আশরাফুল মখলুকাত করলেন, যে সকল সৃষ্টি আল্লাহর যত মখলুকাত সকল আমাদের তাবে হয়ে থাকবে, আমাদের কাছে তারা বিনু হয়ে থাকবে, দুর্বল হয়ে থাকবে। আল্লাহ তাবারক তাআলা শুধু তাই করলেন না, বরং যাকে সৃষ্টি কেন্দ্র করে तमाम জমিন ও আসমান, কীট পতঙ্গ পশু পাখি সবই সৃষ্টি, সেই সরকারে দু আলম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে যে সৃষ্টি করলেন তার জন্য শুকরিয়া আদায় করে আসুন, বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো দোস্ত, প্রশ্ন জাগে সিরাতাল মুস্তাকিম যদি আমি অনুসরণ না করি, সোজা পথে যদি পা না বাড়াই, তাহলে আপনার আমার জন্য গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, দুশমনের ঢেরি যে ফাঁদ ফেঁদে আছে তাতে আপনাকে আমাকে সবাইকে কিন্তু নিমজ্জিত করিয়ে নেবে। তাই দোস্ত আর বুজুর্গ, এদিক থেকে যেন আমাদের সতর্কতা থাকে। এক্ষণে আমার মতো নগণ্য জঘন্য একজন খাদিমকে যে এই পবিত্র মাহফিলে আসার এবং মাইক্রোফোনে কিছু বলার সুযোগ দেওয়া হয়েছে, তার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। সেই সঙ্গে কবি গুলজার সিপাহীর তত্ত্বাবধানে যে আজকের এই
মাহফিল, তাকেও অজস্র ধন্যবাদ আর শুকরিয়া সেই মহান করুণাময় পরম দয়ালু আল্লাহ তাবারক তাআলার পাক দরগাহে। তো দোস্ত, সংক্ষেপে এমন কিছু বলার প্রয়াস আমি মনে করি না, আর কিছু প্রয়োজন আছে বলেও আমি মনে করি না, যেহেতু আমার আগে অনেক বড় বড় আলেম উলামা, মুমতাজুল ফুকাহ, মুমতাজুল মুহাদ্দিসিন, তারা আপনাদের কাছে কোরআন এবং হাদিসের ব্যাখ্যানুবেক্ষণ করে আপনাদের শুনিয়ে গেছেন। এখন আমি শেষ একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা পেশ করব। দয়ার নবী দু জাহানের বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে যে নির্দেশ দিয়েছিলেন যে তোমাদের কাছে আমি আমার কায়াটাকে নিয়ে পর্দা নিচ্ছি বটে, কিন্তু আমার ছায়াকে তোমাদের কাছে রেখে গেলাম। সাহাবায়ে কিরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এ কথার ভেদ বুঝতে পারলাম না। আপনি যখন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, আমাদের চোখের আড়াল হয়ে যাচ্ছেন, আর আপনার ছায়া বলতে আমরা কি পাবো? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো সাহাবায়ে কিরাম, তোমরা ভুল করছো। আমি রেখে গেলাম তোমাদের কাছে একটি পথে দুধারে দুটি বাস্তরের উপর বিরাট বড় বড় হেডলাইট। হেডলাইট গুলো কি? সাহাবায়ে কেরামকে দয়ার নবী দু জাহানের বাদশা বললেন, শেষ সময়ে শেষ ওসিয়াত, শেষ নসিহত। ও আমার সাহাবারা, ওগো আমার সাহাবাগণেরা, আমি আল্লাহর নবী হলেও মাটির গড়া বদন নিয়ে মাটিতে আমায় পতিত হতেই হবে, কারণ আল্লাহ তাবারক তাআলা কালামুল্লাহ শরীফে ওয়াদা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল নফসকে, সকল সৃষ্টিকে, সকল প্রাণীকে একদিন না একদিন শেষ হতেই হবে, মৃত্যুর স্বাদ চাখতেই হবে। তাই আমি নবী বলে আমি যে চির অমর, একথা তোমরা ভুল করছো। আর তোমাদের কাছে যে কোরআন এবং হাদিস, এ দুটি হচ্ছে সেই পথের দুই ধারের দুটি আলো। তোমরা একে দাঁত দিয়ে কামড়ে, বুক দিয়ে জড়িয়ে জীবন থাকতেই যেন কেউ না রেখে অবহেলা করো না। যাই হোক, তো দয়ার নবী দু জাহানের বাদশা বিদায় নিচ্ছেন শুনে কলিজার টুকরা নয়নের তারা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো ছুটতে ছুটতে দয়ার নবী দু জাহানের বাদশার দরবারে পৌঁছালেন। সিনার কাছে বসে মা ফাতেমাতুজ জাহরা ঝরঝর করে কাঁদছেন, সাহাবায়ে কেরামরাও কাঁদছেন। দয়ার নবী দু জাহানের বাদশা ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কিছু কথোপকথনে মগ্ন ছিলেন, আর মুখে তাহার সাদা নকাব ঢাকা ছিল। অনুভব করলেন যে আমার পাঁজরার পাশে, অর্থাৎ ঠিক সিনার নিচে থেকে নিয়ে হাঁটুর উপর পর্যন্ত সফেদ আলখাল্লাখানা যেন ভিজে গেছে। তিনি চিন্তা করলেন, তাই তো, ওই জায়গাটি আমি ভিজে অনুভব করছি কেন? চমকে নিজের হাত উঠতে চায় না, তবুও কষ্ট করে আস্তে আস্তে মুখ থেকে নাকাবটা হটিয়ে দেখলেন যে না, এটা আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ থেকে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়ছে, তার বুক থেকে গড়িয়ে আমার বুকের উপর পড়ছে। করুণ দৃষ্টিতে তাকিয়ে বুকের কাছে টেনে নিয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, তুমি কাঁদছো কেন বলো? তুমি কি ভুলে গেছো তোমার আব্বা জান দু জাহানের বাদশা, তোমার স্বামী ইবাদতের গুণে যিনি শেরে খোদা আখ্যায়িত হয়েছেন? ও মা ফাতেমা, শুধু তাই নয়, তোমার দুটি নয়নের দুটি তারা, যারা আমার দুটি হাতের দুটি তরবারি, সেই ইমাম হাসান আর ইমাম হুসাইনের আম্মা জান হয়ে, ও মা ফাতেমা, তোমার ক্রন্দন কেন আমি দেখবো? তুমি কেন কাঁদছো বলো, আমাকে বলো। মা ফাতেমাতুজ জাহরার কান্না আরো বাড়তে থাকে, থামতে চায় না। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আব্বাজান, আমি কাঁদছি চিরদিন দুনিয়ার বুকে গাড়িওয়ালি বাড়িওয়ালি, স্বামীর কোলে স্ত্রী আর ছেলের কোলে মাতা হয়ে থাকার আশাই নয়। নবীজি বললেন, তবে কি মরণের পরে জাহান্নামে জ্বলতে হয় সেই ভয়ে কাঁদছো? মা ফাতেমাতুজ জাহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আব্বাজান, আমি কাঁদছি ওই জাহান্নামের ভয় নয়, আর জান্নাতের আশাতেও নয়। ও আব্বাজান, আমি কাঁদছি শুধু এই জন্য, আপনার রক্তে জিগার ফাতেমা আজকের পর থেকে আর কাকে আব্বা বলে ডাকবে, আর কার কাছে এসে গোপনে বাতেনে মশলা জানিয়ে যাবে, কার কাছে আর জিজ্ঞাসা করবে, সেই চিন্তায় আমি কাঁদছি। ও আব্বাজান, আপনি বলুন আবার কবে আপনার দেখা পাবো? দয়ার নবী, দো জাহানের বাদশাহ, বাদশাহ দিগির বাদশাহ, আকায়ে নামদার, তাজদার মদিনা, আহমদে মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা ফাতেমা, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আজকে আমি যাচ্ছি, আর কয়েকদিন পরে আমার পেছনে তুমিও আসছো, আর আমায় চিনবে কেমন করে? তবে শুনে নাও, যেদিনে নাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা মিজানের সম্মুখে আমায় পেয়ে বলবে, ওগো বন্ধু, তুমি এখনো কেন জান্নাতে না গিয়ে মিজানের ধারে দাঁড়িয়ে আছো? ও বন্ধু, যাও, চলে যাও, তোমার জন্য আমার জান্নাত অপেক্ষায় রয়েছে। আমি আল্লাহর নবী আল্লাহর কাছে প্রার্থনা করব, ওগো মাওলা, যতক্ষণ না পর্যন্ত আমার গুনাহগার পাপী তাপী উম্মত জান্নাতের দিকে রওনা না হয়, আমি আপনার নবী, আমি আপনার বন্ধু, আমার উম্মতের শাফায়াতকারী, আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওগো বন্ধু, তোমার উম্মত উম্মতিরা তোমার সঙ্গে সাক্ষাতের আশায় তারা কৌশলের ধারে গিয়ে দাঁড়িয়ে আছে। বন্ধু আমার, তোমার নুরানি হাত দিয়ে তাদের মুখে কৌশলের পানি তুলে দিয়ে আর সদাল বলে জান্নাতের দিকে অগ্রসর হও। এই কথা শুনে আমি আল্লাহর রাসূল এত সহজেই যাব না। আমি সেদিনে আল্লাহর কাছে একটি দাবি রাখবো, ওগো মাওলা, দুনিয়ার বুকে ওই তায়েফের জমিনে আমার এই নুরি বন্ধ বদনখানায় কাফেররা, বেগায়ের কওমরা, তারা আমাকে কত নির্যাতন দিয়েছে, কত কষ্ট দিয়েছে। সেদিনে আমি তোমার নবী, তোমার কাছে কিন্তু জানতে দিইনি, জানাইনি যে বুরাক করে আমাকে তুমি আরশে মুআল্লাই ডাকিয়েছিলে। সেই বুরাকখানি যদি আমি পাই, তাহলে আমি এখান থেকে বুরাকি করে জান্নাতের দিকে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও আমার বন্ধু, ও আমার রাসূল, তোমার পাশেই দেখো তোমার জন্য সেই বুরাকখানিও তৈরি রয়েছে। অতএব বন্ধু আমার, দেরি না করে ওই বুরাকে সওয়ার হয়ে আর আমার জান্নাতকে তুমি ধন্য করো। মা ফাতেমাতুজ জাহরাকে আমার আপনার নবী বলছেন, ও মা ফাতেমা, সেই দিনে যখন আমি ওই বুরাকে করে আরশ মুআল্লাত মিজানের কাছ থেকে আর জান্নাতের কাছ পর্যন্ত আসতে থাকবো, আর তুমি সেই জান্নাতের বাগিচায় খেলতে থাকবে। ও মা ফাতেমা, ও মা ফাতেমা, আমার মাথার তাজখানা তোমার মুখে যখন গিয়ে পড়বে, তখন তোমায় চিনতে আর কোনো অসুবিধা হবে না। দৌড়ে দৌড়ে ছুটে ছুটে এসে ও মা ফাতেমা, তুমি আমার সাক্ষাৎ লাভ করবে, আমার সিনায় সিনা মিলবে। মাগো, আর কেঁদো না, তোমার কান্না আমার শেষ সময় আর সহ্য হয় না। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি যেন জলীয় বাষ্পর নাই উদাও হয়ে গেল। দয়ার নবী তো জাহানের বাদশা বলেন, ও মা ফাতেমা, এত সহজ নয়, এত সহজ নয়। তুমি যদি সেই সুযোগটা, সেই মৌকাটা তুমি যদি আনায়ন করাতে চাও, এত সহজে কিন্তু তুমি পাবে না। ও মা ফাতেমা, নবীর বেটি বলে তুমি নাজাত পাবে না, শেরে খুদার বিবি বলে তুমি নাজাত পাবে না, ইমাম হাসান হুসাইনের আম্মা জান বলে তুমি নাজাত পাবে না। যদি তুমি নাজাত পেতে পারো, তবেই তুমি সেই সুযোগে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। মা ফাতেমাতুজ জাহরা
আবার ঝরঝর করে কাঁদতে শুরু করেছেন। আর আব্বাজানকে বলেন চিৎকার করে, ও গো আব্বাজান, আপনি আমায় বলে যান কোন পথে চললে, কি কাজ করলে আমি সেদিনে নাজাত পেতে পারি। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আব্বাজান, আমার নাজাতের পথখানি আপনি দেখিয়ে তবে দুনিয়া থেকে আঁখিটা জনমের মতো বন্ধ করিয়ে নেবেন। এই কথা শুনে দয়ার নবী দু জাহানের বাদশাহ আরো কাল কাছে টেনে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও মা ফাতেমা, তুমি কি জানো না আমার দেওয়া যে হাদিস খানা তোমায় তুলে দিয়েছি, আর আমার আল্লাহর দেওয়া যে কোরআন খানা তোমার বুকে তুলে দিয়েছি, ওই পবিত্র আল কোরআন আর আমার দেওয়া আল হাদিসটাকে যদি তুমি জীবনে আমল করে যেতে পারো, ও মা ফাতেমা, তুমি কেন কিয়ামত পর্যন্ত তোমার মতো যত ফাতেমা আসবে প্রত্যেককে নাজাতের গ্যারান্টি দিলাম আমি নবী। সুবহানাল্লাহ। তো দোস্ত, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দয়ার নবী দু জাহানের বাদশা বললেন, মাগো, যদি নাজাত পেতে চাও তাহলে আমল করো, আমল করো, আমল করো। আর কি করো? ও মা ফাতেমা, তোমায় শুনিয়েছি আমি, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। ও মা ফাতেমা, যখন তোমার দ্বারে কোন মিসকিন আসবে, কোন এতিম আসবে, হাতটি ভরে মনটি খুলে তাদের হাতে ভিক্ষা দিতে যেন কখনোই কদাচ তুমি কোন রকম কুণ্ঠিত বোধ করো না। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে অন্তরের ডায়েরিতে লিখে নিলেন আর সারা জগৎবাসীকে শুনিয়ে দিলেন আমার আব্বা জানের শেষ কথা। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে জীবনে সেই কথা বাস্তবায়িত করলেন, কিভাবে আমল করলেন, এই সংক্ষিপ্ত তৎক্ষণাৎ বক্তব্যে আমি অধম মোহাম্মদ আসলাম হাবিব যে সুযোগ পেয়েছি আপনাদের কাছে পেশ করছি কিছু বক্তব্যের মাধ্যমে এবং কিছু শায়েরের কবিতার মাধ্যমে। আপনারা মনোযোগ সহকারে শুনুন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটি পুত্র সন্তান ইমাম হাসান আর ইমাম হুসাইন। একদিন মা ফাতেমাতুজ জাহরা মান্নতের রোজা রেখেছিলেন। ইমাম হাসান আর ইমাম হুসাইন মাকে জিজ্ঞাসা করছে, মা গো, আজকে তুমি সারাদিন উপবাস আছো কেন? কিছু খেতে চাও না কেন? বলো, এর কারণ কি? মাসুম ছেলে হোসেন হাসান জিজ্ঞাসা করে, মা গো, ও মা, আব্বা আমার উপোস কেন, তুমি কেন ভুখা গো? আব্বা আমার উপোস কেন, তুমি কেন ভুখা গো? এই কথা শুনে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন, যদি আমার হাসান আর হুসাইনকে বলি, বাবা রে, তোমার আব্বা জান কিছুই আনতে পারেন নাই, আমাদের জোটেনি, অভাব অনটনের কারণে আমরা রোজায় রয়েছি, উপবাসে রয়েছি, তাহলে হাসান আর হুসাইন কচি কচি প্রাণে ব্যথা লাগতে পারে। অনেক চিন্তা করলেন মা ফাতেমা, এদের উত্তরে আমি কি বলবো? অবশেষে কি বললেন? আল্লাহ পাকের হুকুম বাবা আর তোমার নানার আদেশে, আল্লাহ পাকের হুকুম বাবা তোমার নানার আদেশে, তাই আমরা সারাদিন আজকে আছি উপোসে, তাই আমরা সারাদিন আজকে আছি উপোসে। এই কথা শুনে ইমাম হাসান আর হুসাইন সঙ্গে সঙ্গে বলে উঠল, মায়ের গলা জড়িয়ে ধরে, রোজা রাখাই মা গো যদি আমার নানা খুশি হন, রোজা রাখাই মা গো যদি আমার নানা খুশি হন, ও মা কালকে হতে রাখবো রোজা মা গো তোমার দুই হাসান। এই কথা শুধু তারা মুখেই বলল না, বরং রোজা রাখার জন্য তারা হয়ে
গেল তৈয়ারি, স্মরণ করুন হাসান হোসেন কেমন ছিলেন সবরি, স্মরণ করুন হাসান হোসেন কেমন ছিলেন সবরি। সারাদিন তারা উপবাসে থাকবে, এই পণ করে আম্মা জানের সঙ্গে সেহরি খেলো। সকাল হয়ে গেছে, যে বাচ্চারা যে সময় খায় তাদের সে সময় খাওয়ার আর খিদে নাই। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছেন সারাদিন এরা যে শুকিয়ে থাকবে, এই সারাদিন শুকিয়ে থাকার পর এদের ইফতারিতে আমি কি দেব, এদের কাছে আমি ইফতারিতে কি জোগাবো, খুব চিন্তিত হয়ে পড়লেন। সকাল হতে দুপুর ঢলে রোজা রেখে দুই ইমাম, ক্ষুধায় অচল শুয়ে আছেন নিয়ে খোদা নবীর নাম। দুই কলিজার পান চেয়ে চিন্তা করেন ফাতেমা, এক মুষ্টি নাইকো আটা ঘরে রব্বে হামহুমা, ওগো এক মুষ্টি নাইকো আটা ঘরে রব্বে হামহুমা। তারপর দেখা গেল শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু পরের দরবারের সকাল থেকে বিকাল পর্যন্ত মশক বোয়ার পরে যেটুকু পয়সা পেয়েছে সেই পয়সা দিয়ে ইমাম হাসান আর ইমাম হুসাইনের জন্য কিছু আটা কিনে বাড়ি ফিরলেন। পরের তারে খেতে বাবা আলী যাহা পাইলেন, দুইটি রুটির মতো আটা নিয়ে ঘরে ফিরলেন, দুইটি রুটির মতো আটা নিয়ে ঘরে ফিরলেন। চার জনারি দুইটি রুটি তৈয়ার হলো ইফতারি, স্মরণ করুন হাসান হোসেন কেমন ছিলেন সবরি, স্মরণ করুন মা ফাতেমা কেমন ছিলেন সংসারী। কজন রোজা রেখেছে ভাই? 4 জন। কিন্তু 4 জনের এই দুটি রুটি ইফতার কি করে হতে পারে? তাই ঘরের মধ্যে গোপনে মা ফাতেমাতুজ জাহরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর সঙ্গে আলোচনা করছেন। বাপ আলী আর মা ফাতেমা ইমাম হাসান হোসেন, 4 জনাতে দুটি রুটি কি হবে বলে কহেন। তখন হাসান হোসেন শিশু বলে, ইমাম হাসান আর ইমাম হুসাইন বুঝতে পেরে জানতে পেরে দুই ভাই মিলে আব্বা জানের মুখে আর আম্মা জানের মুখে দুটি হাত চাপা দিয়ে বলছে, ওগো আম্মা জান, আমার আব্বা জান, এই দুটি রুটি কেমন করে ইফতার হবে, এ বৃথা চিন্তায় সময় ব্যয় করবেন না। আল্লাহর ইবাদতে কাটালে বরং লাভ আছে, অযথা ঝুটা চিন্তা করছেন কেন? হাসান হোসেন শিশু বলে, মোরা অর্ধ ভাগ করে খাবো, যেহেতু এক লোকমা খেলে পরে ইফতারির সওয়াব পাবো, এক লোকমা খেলে পরে ইফতারির সওয়াব পাবো। তবু আল্লাহ ছাড়া কাহারো কাছে রাখিব না কোনই জারি, স্মরণ করুন হাসান হোসেন কেমন ছিলেন সবরি, স্মরণ করুন হাসান হোসেন কেমন ছিলেন সবরি। আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতটা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে পড়ে গেল। কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল্লু আনতুম তামলিকুনা খাযাইনা রাহমাতি রাব্বি ইযাল্লা আমসাকতুম আমসাকতুম খাশিয়াতাল ইনফাক ওয়া কানাল ইনসানু কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রবের দয়ার ভান্ডার মালিক হইলে ব্যয়ের ভয়ে উহা ধরিয়া রাখিত তোমরা। যেহেতু মানুষ অত্যন্ত কৃপণ, এই কথা শুনে ইমাম হাসান আর ইমাম হুসেন বললেন, তবে ওগো আমার আম্মা জান, কিসের চিন্তা, আজকে দুটো রুটি যখন আছে আমরা অর্ধ করে খেলেই তো আমাদের ইফতার হয়ে যাবে। অর্ধ করে খাবে বলে এই প্রতিজ্ঞা তারা করেছে। এমন সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা নয়ন মেলে দেখে এসো, যে জাতিকে সৃষ্টি করার আগে তোমরা বলেছিলে, হে প্রভু, আপনার ইবাদতের জন্য আমরাই যথেষ্ট রয়েছি। আমি বলেছিলাম, ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। অতএব সেই জাতির ধৈর্য, সেই জাতির সবরকে, সেই জাতির ঈমানকে একটু পরীক্ষা করে দেখো, একটু পরখ করে দেখে নাও। আমার ফাতেমা, আমার আলী, আমার হাসান, আমার হুসাইন কিভাবে আমার সন্তুষ্টির জন্য উপবাসে রয়েছে। এই কথা শুনে ফেরেশতারা তারা সবাই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে পরীক্ষা করার জন্য আসবেন। এদিকে সময় ঘনিয়ে আসছে, ইফতারের সময় কাছাকাছি হয়ে আসছে। কিছুক্ষণ পরে ইফতার হবে। ঠিক এমন সময় দরজায় কিসের আওয়াজ হলো? কবি বললেন, তারা অর্ধ করে খাবে বলে এই প্রতিজ্ঞা করেছে, আর এমন সময় আলীর দ্বারে দুটি ফকির এসেছে। ওগো, এমন সময় আলীর দ্বারে দুটি ফকির এসেছে। ফকির এসে কি বলছে? ফকির বলে, যদি মোদের রুটিগুলো দিয়ে দেয়, রোজা খুলে করব মোরা দোয়া খুদার দরগায়। ওগো, রোজা খুলে করব মোরা দোয়া খুদার দরগায়। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা নয়নের তারা দুই ভাই ইমাম হাসান আর ইমাম হুসাইন শুনতে পেয়ে মায়ের কাছে গিয়ে বলছে, মা গো, আজকে আপনি যে কথা আমাদের কিছুক্ষণ আগে শুনিয়েছেন, আমার নানাজি যে কথা বারবার বলতেন। কি বলতেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত আমার প্রিয় পাত্র হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুটাকে আমি আল্লাহ আমার রাস্তায় দান না করো। অতএব সেই দানের সুযোগ এসে গেছে। ও আমার আম্মা জান, আপনি একবার দরজার দিকে তাকিয়ে দেখুন। হাসান হোসেন শিশু ছেলে বলেন তিনার আম্মাকে, দেখো না আব্বা জানের দ্বারে আজি দুইটি ফকির এসেছে। তখন ফকির দেখে করুণ রবে কহেন, ইমাম হাসান, কটা রুটি আছে ভাই? হ্যাঁ, দুটি। তো দুটি রুটি আছে। ইমাম হোসেন বলছে, মাগো, আজ দুটি ফকির এসেছে, কি করা যাবে? ইমাম হাসান সঙ্গে সঙ্গে বলছেন, ফকির দেখে করুণ রবে কহেন, ইমাম হাসান, দুইটি রুটি আছে মাগো, একটি রুটি করো দান। দুইটি রুটি আছে মাগো, একটি রুটি করো দান। তাই একটি রুটি দান করিলেন, একটি রহিল ইফতারি। স্মরণ করুন হাসান হোসেন কেমন ছিলেন সবরে, স্মরণ করুন মা ফাতেমা কেমন ছিলেন সংসারী। একটি রুটি নিয়ে এবার 4 জনে বসে আছে রোজার ইফতারি করবে বলে। ফেরেশতারা আল্লাহর দরবারে পৌঁছে যাওয়ার পর অন্যান্য ফেরেশতাদ্বয় জিজ্ঞাসা করতে লাগলো, বলো, তারা কি তোমাদের পরীক্ষায় পাশ করার সুযোগ পেয়েছে? ফেরেশতারা বলল, হ্যাঁ, তাদের দরবারে 2টি রুটি ছিল, একটি দান করে দিয়েছে আর একটি তাদের কাছে এখনো আছে। অন্যান্য ফেরেশতাদ্বয় আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ওগো মাওলা, যদি তুমি একবার ইজাজত দাও তাহলে আমরা ওই রুটিটাকে আবার গিয়ে চাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করে ফখর করে বলেন, ও আমার ফেরেশতারা, জেনে রাখো, শুনে রাখো, আমার ফাতেমাকে, আমার আলীকে, ইমামদার হাসান হুসাইনকে একবার দুবার কেন 1000 বার পরীক্ষা করেও তাদেরকে ফেল করাতে পারবে না। সুবহানাল্লাহ। এই কথা শুনে ফেরেশতা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে আসছে সেই একটি রুটি চাওয়ার জন্য। ফেরেশতা এসে দরজার কাছে দাঁড়িয়ে শুনছে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেদেরকে এই বলছেন, কি বলছেন? ও আমার হাসান, ও আমার হুসাইন,
জানি বাবা এই একটি রুটিতে 4 জনের ইফতারি হওয়ায় তোমাদের আত্মা ভরবে না, তোমাদের উদার ভরবে না, পেট ভরবে না। তবুও জেনে নাও লা তা'লামুনহুম আল্লাহু ইয়ালামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। ওগো যাদেরকে তোমরা চেনো না তাদেরকে নিশ্চয় নিশ্চয় আল্লাহ ভালো চেনেন। আল্লাহর পথে ব্যয় করা বস্তুর পূর্ণ প্রতিদান, ব্যয় করা জিনিসের বদলা কিয়ামতের ময়দানে বাবা আল্লাহ তোমাদেরকে নিজে হাতে দান করবেন। তাদের প্রতি কোনো জুলুম করা হবে না, কোনো জুলুম করা হবে না। মা ফাতেমাতুজ জাহরার কথা শুনে ফকির কেমন করে চাইবে, কিভাবে চাইবে, তার চাওয়ার ঢংকে সে হারিয়ে ফেললো। ফেলে কি বলছে, যখন সকালে হতে সন্ধ্যা হলো 4 জন করিবেন যে ইফতারি, আর এমন সময় আলীর দ্বারে হাঁক দিল এক ভিখারি। এমন সময় আলীর দ্বারে হাঁক দিল এক ভিখারি। ভিখারি এসে কি বলছে, ইমাম হাসান আর হুসাইন সেই মেহমানকে দেখার জন্য আগিয়ে এলেন। মায়ের দিক লক্ষ্য করে তখন সেই ভিখারি বলছে, খোদার নামে একটি রুটি দাও মা, আমি রোজাদার। বাচ্চা তোমার সুখে রবে, হবে বড় নেককার। বাচ্চা তোমার সুখে রবে, হবে বড় নেককার। তখন হাসান হোসেন পানে চেয়ে কাঁদেন ফাতেমা জাহরা। আল্লাহ ইয়া মাওলা, ওই একটি রুটি আমার হাসান আর হুসাইনের ইফতারির জন্য রেখেছি, আবার আমার দরবারে তোমার মেহমান হাজির। আয় আল্লাহ বলো আমি এখন কি করতে পারি। চিন্তিত হয়েছে, চিন্তার অবসান ঘটানোর জন্য সঙ্গে সঙ্গে মায়ের চোখের পানি মুছে ইমাম হাসান আর হুসাইন বলতে লাগলেন, হাসান হোসেন পানে চেয়ে যখন কাঁদেন ফাতেমা জাহরা, আর মায়ের আঁসু মুছে কহে 2 নয়নের 2 তারা। চিন্তা কেন মাগো, চিন্তা কেন মাগো, ও ফকির আমার নানার নামধারী। স্মরণ করুন হাসান হোসেন কেমন ছিলেন ইমানদারি। স্মরণ করুন মা ফাতেমা কেমন ছিলেন সংসারী। ও আমার আম্মাজান, আপনি কি শুনতে পান নাই ওই ভিখারি এসে আমার নানাজির নাম মুখে নিয়েছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেশ করেছে। অতএব গো আম্মাজান, আমার নানাজির নামের বদৌলতে, আমার নানাজির মুবারক নামের সদকায় আমাদের মুখের আহারটা আপনি ওই ভিখারির হাতে সাদরে তুলে দিন। ইমাম হুসাইন যখন এই কথা বললেন, ইমাম হাসান বলছে, না আম্মাজান, আমার আব্বাজান তিনিও রোজাদার, তিনি এখন মসজিদে ইবাদতখানায় গেছেন, অতএব তার বিনা অনুমতিতে সম্পূর্ণটাই দান করা মনে হয় ঠিক হবে না। ইমাম হাসান কি বলছেন, আধা রুটি দাও মা ওকে, আধা মোরা সকলে। আধা রুটি দাও মা ওকে, আধা মোরা সকলে। ও মা স্মরণ করো কত রোজা আমার নানা পানিতে খোলে। দেখে ওদের শুনে বাদের মা ফাতেমা মুখ লুকায়, মসজিদেতে গিয়ে আলী পড়ে কাঁদেন সেজদায়। মসজিদেতে গিয়ে আলী পড়ে কাঁদেন সেজদায়। ইমাম হাসান আর ইমাম হুসাইন ইফতারের সময় হয়ে আসছে দেখে আব্বাজানকে মসজিদে ডাকার জন্য গিয়ে আব্বাজানকে বলছেন, কি বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান।
লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর পথে যুদ্ধ করেছে এবং আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে, দান খয়রাত করেছে, ও আব্বাজান ভুলে যাবেন না, আল্লাহ বলেন তারাই প্রকৃত মুমিন, তাদের জন্য ক্ষমা ও সম্মানজনক রুজি আছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ইমাম হাসান আর হুসাইনের মুখে চুমু দিয়ে বলছেন, বাবা কি বলতে এসেছো তোমরা? ইমাম হাসান আর হুসাইন বললেন, ওগো আব্বাজান, আমার আপনার প্রভু, আমার আপনার স্রষ্টা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনের শেষে বিশেষ পরীক্ষায় ফেলেছেন। অতএব পরীক্ষার সম্মুখীন আমার আম্মাজান হয়েছেন, আপনার আশা পথ চেয়ে আছেন, আপনি এখনই বাড়ি চলুন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু গিয়ে দেখলেন একজন ভিখারি আমার দরবারে দাঁড়িয়ে রয়েছে, যার ঝুলি শূন্য, মুখ শুকনো, নগ্ন দেহে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা না করে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বলেন, ও বিবি ফাতেমা, এই মেহমানকে তুমি এখনই দান করে দাও, কেননা তুমি কি জানো না? ও বিবি ফাতেমা, সে কথা কি তোমার মনে নেই? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। খাদ্যের প্রতি মোহ সত্ত্বেও, মায়া থাকা সত্ত্বেও মিসকিন, এতিম এবং বন্দীকে খাওয়ায়। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়ায়, তোমাদের হইতে না কোনো প্রতিদান চাহি, না কৃতজ্ঞতা। এই কথা শুনে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটিখানা ইমাম হাসান আর হুসাইনের হাত করে ভিখারির কাছ পর্যন্ত পৌঁছে দিতে চান। তাদের ব্যবহার দেখে, এই করুণ দৃশ্য দেখে আল্লাহর ফেরেশতারা, আসলে তো তারা ভিখারি নয়, তারা ফেরেশতা, তারা চিন্তা করলেন, তাই তো আমাদের আগে যারা পরীক্ষা করতে এসেছিল তারাও তো রুটি পাওয়া মাত্রই চলে গিয়েছিল। ভাই, ফাইনাল পরীক্ষাটা একটু হাফ ইয়ারলি পরীক্ষার থেকে কঠিনই হয়, তাই না? তাই এরা নিতে এসেছে ফাইনাল পরীক্ষা, তাই কিছু বলার চেষ্টা করলো। দেখা যাক এদের কাছ থেকে কিছু শুনি। তারা বলতে লাগলো যে এই রুটিটা আপনারা চারজন আজ রোজাদার, আমাদেরকে কেন দিয়ে দিচ্ছেন? ইফতারির তো আর কিছুই নেই, ঠিক আছে এটি আপনারাই রাখুন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার মেহমান, ও আমার মুসাফির, আমার আব্বার কথা, আল্লাহর নবীর কথাকে সব থেকে বড় পাওয়া মনে করে আপনাদের এই দেওয়াটা অত্যন্ত তুচ্ছ সম্পদ মনে করি। যান, আপনারা নিয়ে যান, আপনারা খুশি হন। হাসান হোসেন শিশু ছেলে, ওগো হাসান হোসেন শিশু ছেলে, যখন রুটি খানা দিতে যায়, আর কি আছে ফকির তখন হাসান হোসেনকে সুধায়, আর কি আছে ফকির তখন হাসান হোসেনকে সুধায়। বাবা, তোমাদের ঘরে এই রুটি ছাড়া আরো কিছু আছে কি? ইমাম হাসান আর ইমাম হুসাইনের কথার উত্তরে পর্দার আড়াল থেকে মা ফাতেমা দিয়ে দিলেন। মা ফাতেমাতুজ জাহরা বললেন, ও হাসান, ও আমার হুসাইন, ওই মেহমানকে জানিয়ে দাও, শুনিয়ে দাও, তোমার নানাজির দেওয়া যে চাকিখানা আমার ঘরে রয়েছে, আর যে চাটাইখানা আমাদের মাথার উপর সামিয়ানার মতো লটকানো আছে, বাবা তার থেকে বড় সম্পদ এ পৃথিবীতে আমাদের জন্য আর কিছুই মনে করি না। সব থেকে বড় সম্পদ আছে, অতএব আপনারা নিশ্চিন্ত মনে ওগুলো নিয়ে যান। আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে,
যাওয়ার আগে আল্লাহ তাবারক তাআলা সবকিছু জানা সত্ত্বেও ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, বলো হে ফেরেশতা, আমার ফাতিমা তোমাদের পরীক্ষায় পাশ করেছে নাকি ফেল হয়ে গেছে? ফেরেশতারা বলছে, ওগো মাওলা, ওগো আল্লাহ, ওগো আমাদের স্রষ্টা, ওগো আমাদের প্রভু, আমরা জানতাম কুল্লাউ আনতুম তামলিকুনা খাযাইনা রাহমাতি রাব্বি ইযাল্লা আমসাকতুম খাশিয়াতাল ইনফাক। আমরা জানতাম যে আয়াতের বর্ণনা যার বাংলা ব্যাখ্যা পূর্বেই আপনাদের শুনিয়েছি। আল্লাহর ফেরেশতারা বললেন, ওগো মাওলা, তুমি তো বলেছো যে আমার রাস্তায় দান করে আমি তার জন্য মুহতাজ হয়ে যাই, অতএব আমি দেখতে চাই, আমরা দেখতে চাই আজ ফাতেমার ইফতারি, আজ ইমাম হাসান হুসাইনের ইফতারির জন্য, আজ ইমানদার হযরত শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহুর জন্য আমাদের দিয়ে আপনি কি প্রেরণ করেন? আল্লাহ তাবারক তাআলা সূর্যকে বললেন, ও সূর্য একটু রুখে যাও, আমার ইমানদার আলীর দরবার পর্যন্ত আমার ফেরেশতাদের পৌঁছানোর সুযোগ দাও। এবারে দেখুন ধৈর্য ধরলে কেমন আল্লাহ তাবারক তাআলা তার মধুর মেওয়া দান করেন। মা ফাতেমাতুজ জাহরা তো ইচ্ছা করলে সেটা গোপন করে রেখে দিতে পারতেন, কিন্তু রাখলেন না। কেন? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতটুকু তার মনে সর্বদাই ছিল। তিনি বললেন, আমি ইচ্ছা করলে গোপন রাখতে পারতাম, কিন্তু রাখবো না, যেহেতু আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল ওয়া ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামah। নবীর পক্ষে সম্ভব ছিল না যে কিছু গোপন করিবেন, তিনি গোপন করবেন না, আর আমি তার বেটি হয়ে কেমন করে গোপন করব? ওয়ামা ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামah। গোপনকারী যারা গোপন করে কোন বস্ত্র লুকিয়ে রেখে দেবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলার হিসাবের দিনে মিজানের সামনে ওই লুকায়িত বস্তু নিয়ে, ওই গোপন করা সম্পদ নিয়ে তাকে যে উঠতে হবে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই গোপন রাখলেন না, রাখতে চাইলেন না, রাখতে পারলেন না, দান করে দিলেন। এবার শুনবেন আল্লাহ তাবারক তাআলা সেই দানের ওসিলায়, দানের ফজিলাতে, দানের বিনিময়ে মা ফাতেমাকে কি দান করলেন? সবাই ইফতার করবে, ইফতারের সময় হয়ে এসেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে মতির খাঞ্চাই করে জান্নাতে কিছু ফল মূল ইফতারি ডালিয়ায় সাজিয়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর দরবারে এসে ফেরেশতারা আওয়াজ দিচ্ছে, রক্তারঙে সূর্য যখন দেয় ভুবন ঝিকিমিকি, আলী বলেন, ও ফাতেমা এখন তুমি করবে কি? আলী বলেন, ও ফাতেমা এখন তুমি করবে কি? ঠিক এমনি সময় ফেরেশতাদের বইছে খাঞ্চা ভরে আসছে নিয়ে ফেরেশতারা আলীর দ্বার, আর হয়ে আছে হাসান হুসাইন ক্ষুধা পিপাসায় কাতর, হয়ে আছেন হাসান হুসাইন ক্ষুধা পিপাসায় কাতর। বুঝে সুঝে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, যাও চলে যাও আমার হাবিবের জামাতার দরবারে, আর পৌঁছে এসো জান্নাতি ফল মতির খাঞ্চা ভরে। ওগো পৌঁছে এসো জান্নাতি ফল মতির খাঞ্চা ভরে। বলুন সুবহানাল্লাহ, আর যে বলুন সুবহানাল্লাহ। তারপর ফেরেশতাদের বইছে তখন উম্মুগ্ধ খুশির তুফান, আর গর্ভশ্বাসে জানিয়ে সালাম বাড়িয়ে দিল আলীর শান। ওগো গর্ভশ্বাসে জানিয়ে সালাম বাড়িয়ে দিল আলীর শান। ঠিক আজানের মুহূর্ত আগে দুই ভাইয়ের হুশ হলো,
আর এমন সময় বাহার হতে কে যেন আওয়াজ দিল। আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহ থেকে যারা মতির খাঞ্চা ভরে ফেরেশতা ইফতারি নিয়ে গিয়েছিল, বলে ও মা ফাতেমা, ও মা ফাতেমা, নিজেদের কিসমতের মাল তুমি যে ভিখারীদেরকে দিয়েছিলে ওরা আসলে ভিখারি ছিল না, ওরা ছিল মহান প্রভুর গোলাম, আল্লাহর ফেরেশতা। অতএব তুমি পাশ করে গেছো, তোমাকে যে পরীক্ষায় ফেলার জন্য আনয়ন করা হয়েছিল ও ফাতেমা তুমি পাশ করেছো, এসো তার সার্টিফিকেটটি গ্রহণ করো। মা ফাতেমাতুজ জাহরা পর্দার আড়াল থেকে বলেন, তোমাদের হাতে ওগুলো কি আছে? বলছে এগুলো জান্নাতের ফল আছে, মতির খাঞ্চাই করে আমরা এনেছি তোমাদের ইফতারির জন্য। মা ফাতেমাতুজ জাহরার মনে দাগ কাটলো, এটা হয়তো শয়তানের কোনো চাল হতে পারে। তাই সতর্কতার সঙ্গে বললেন, মা ফাতেমাতুজ জাহরা, ওগো আপনারা যেই হন না কেন, ওই খাঞ্চা ভরা ইফতারিটা আমাদের দরবারে না দিয়ে বরং যে সমস্ত ভিখারীরা কিছুক্ষণ আগে আমাদের দরবার থেকে রুটি নিয়ে গেছে, তাদের সারাদিন তারা রোজাই ছিল, চিৎকার চেঁচামেচিতে কোনো ভিক্ষা তারা পেয়েছিল না, গলার শাঁসিটা শুকনো হয়েছিল। অতএব কোথায় তারা আজান শুনে কোন মরুভূমিতে কোন নির্জন এলাকায় হয়তো তারা পৌঁছে যাবে, আর শুকনো গলার শাঁসিতে শুকনো রুটির টুকরোটা যে দেবে ইফতারি মনে করে হয়তো তাদের সেখানে আটকে যাবে। অতএব না এদিকে যাবে না ওদিকে যাবে, তাদের অমন দুরবস্থা দিকে আমি নবীর বেটি ফাতেমা আমি তোমাদের জান্নাতের ফল ভক্ষণ করব, এ হয় না, হতে পারে না। অতএব যাও যাও, ওই ইফতারিগুলো তোমরা তাদের কাছে নিয়ে যাও। তাহলে আপনারা এখন শুনলেন যে দয়ার নবী দুজাহানের বাদশা, যার কলিজার টুকরা নয়নের তারা, মা ফাতেমাতুজ জাহরার জান্নাতে যাওয়ার পেছনে কোনো সন্দেহ ছিল না। অথচ সেই ফাতেমাকে নবীজি শেষ সময়ে বলে যাচ্ছেন, তুমি আমল করো, আমল করো, আমল করো। এবং এতক্ষণ ধরে আপনারা শুনলেন যে মা ফাতেমাতুজ জাহরা কিভাবে সেই আব্বাজানের কথাটাকে কেমন করে নিজের জীবনে বাস্তবায়িত করে অমরত্ব হাসিল করে গেছেন। এই পৃথিবীর বুক থেকে, এই জমিন থেকে আরশ মুআল্লার বিচারের ইয়াউমুল হাসরের দিনে কিভাবে নাজাতের সার্টিফিকেট নিয়ে গেছেন, এ বিষয়ে আশা করব যে আজকের পর থেকে আমরা সেই রকম দানি, আমরা সেই রকম সবরি হওয়ার প্রচেষ্টায় থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এবার আমি সংক্ষিপ্ত সময় নিয়ে আপনাদের কাছে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিভাবে কবরের মধ্যে তার মাটি দিয়ে এসেছিল এবং কিভাবে তাকে শেষ দাফন করলো সেই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরবো, যেহেতু সময় আমার সংক্ষিপ্ত হয়ে আসছে। সেই রকম দানি দাত্রী মা ফাতেমাতুজ জাহরা যখন এবার দাফন কাফনের পরে যখন কবরের কাছে নিয়ে গেল, কবরের মাটিতে শোয়াবে, এমন সময় একজন সাহাবা কাঁদতে কাঁদতে কবরের মাটিকে ধরে বলছে, ওগো কবর, তুমি আজ গর্বিত, তুমি আজ ফখরিত, যেহেতু তুমি হয়তো জানো না তোমার কোলেতে, তোমার বুকেতে আজকে দয়ার নবী দু জাহানের বাদশার নয়নের নিধিকে তোমার মাঝে রেখে যাচ্ছি। আর একজন সাহাবা বলছেন, ও কবর শোনো শোনো, তুমি আজকে গর্বিত যেহেতু যার বুকের মানিক দুজন, ইমাম হাসান আর ইমাম হুসাইন, সেই ইমাম হাসান আর ইমাম হুসাইনের আম্মা জান আমার শেরে খুদা হযরত আলী কার্রামাল্লাহু ওয়াজহুর বিবি জানকে তোমার বক্ষে শয়ন করানো হচ্ছে। অতএব ওগো কবর, তুমি এমন ভাবে ব্যবহার করো, এমন আদব পালন করো যেন এই সরতাজ আলের সঙ্গে কোন রকম বেয়াদবি করে ফেলো না। কবর তখন বলছে, কবর কি বলছে গো, মিসকিনকে কবে 2 পয়সা দান করেছিলাম, কবর সেটা মনে করে রেখে দিয়েছে। এটাই আমরা ভেবে বসে আছি। কবরের কাছে ভালো ভালো খুশবুদার জিনিস রেখে দিয়েছি কবরের ভিতরে গিয়ে পাবো বলে। সেই কবর মা ফাতেমাতুজ জাহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছেন, ও সাহাবারা শোনো শোনো, এতক্ষণ তোমরা অনেক কথাই আমাকে শুনিয়েছো, কিন্তু আমার নাম কবর, আমার নাম কবর, নাম কবরের মাটি। আমি দেখি না কারো মন্দ ভালো, যার আমল থাকিবে খাঁটি, সে পাবে আমার কাছেতে শান্তি, রবে না দুঃখ ক্লান্তি। আর করেছো যারা আমার ভুলে, আমি ভুলিনি তাদের ভ্রান্তি। কবর বলছে, ও সাহাবারা শোনো, ওই দয়ার নবীর বেটি বলে আমি কবর ক্ষমা করতে পারবো না। ও সাহাবারা শুনে নাও, ইমাম হাসান আর হুসাইনের আম্মা জান বলে আমি কবর সেটাও দেখবো না। শেরে খুদার বিবি জান বলে আমি কবর আমার আল্লাহর হুকুমের বাইরে আমি চলতে পারবো না। আমি দেখবো না কার বেটি, দেখবো না কার বিবি, দেখবো না কার আম্মা জান, দেখবো না কার কি হাল, আমি দেখবো আমার কাছে কার কতটুকু আমল এসেছে। যদি আমল ভালো থাকে তাহলে তোমরা নিশ্চিত থাকো আমি তার সঙ্গে সুন্দর ব্যবহারই করব। আমি কবর তার পানে তাকিয়ে থাকি, ওরে আল্লাহর বান্দা মসজিদের মুয়াজ্জিন তোকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, নামাজ কায়েম করার জন্য এসো, হাইয়া আলাল ফালাহ। ও আল্লাহর বান্দারা তোমরা ভালাইয়ের জন্য এসো, তোমাদের মঙ্গলের জন্য এসো। মুয়াজ্জিন বারবার ডাকতে থাকে। আর এ আল্লাহর বান্দা এ রেডিওটা বগলে নিয়ে কানের কাছে স্পিকার রেখে এত জোর শুনতে মত্ত যে মুয়াজ্জিনের ওই আজানের ধ্বনিটা এর কান পর্যন্ত যেন আসতে না পারে। এই তো মুসলমান। বিদায় নেওয়া বুড়ো পিতা মাতা যারা এই দুনিয়ার জমিন থেকে চলে গেছেন আপনাকে আমাকে ছেড়ে, যারা একদিন কোলে কাঁধে নিয়ে স্নেহের চুমা দিয়ে লালন পালন করে বড় করে দিয়ে আজ তারা আমাদের চোখের আড়াল হয়ে গেছেন, ওই কবরের মাটিতে শুয়ে আছেন, তাদের কথা আমরা একবার ভুলেও মনে করি না। কিন্তু কবর আমাদের কথা মনে করে আর কবরবাসীরাও আমাদের দিক তাকিয়ে থাকে। একটি ছোট্ট ঘটনা আপনাদের কাছে আমি পেশ করব, আশা করব আপনারা শুনলে বুঝলে নিশ্চয় আমল করার জন্য আপনার আমার মন সাড়া দেবে। তো শুনুন, একজন আল্লাহর ওলি তিনি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে দেখলেন যখন এটা একটা সাহেবাখানা, এটা একটা কবরস্থান, তখন তিনি ভাবলেন আমি একটু কবরটা জিয়ারত করে নেই। এই বলে তিনি জিয়ারত করতে বসেছেন। জিয়ারত করতে করতে তিনি কখন ঘুমিয়ে পড়েছেন নিজেই বুঝতে পারেন না। তারপর ঘুমিয়ে তিনি একটি স্বপ্ন দেখছেন। স্বপ্নটা হচ্ছে এই যে যেন দূর থেকে একটা গম্ভীর আওয়াজ ভেসে আসছে। আওয়াজটা দূর থেকে হতে হতে আস্তে আস্তে নিকটে এসে গেল। কিছুক্ষণ পরে দেখা গেল উপর থেকে একজন, কেউ যেন একটি এদে ধামা বা চাঙ্গারি কোনো একটা বুঝে নিতে পারেন, সেই রকম দুটো হাতে আঁকড়ে নিয়ে তিনি ওই কবরের মধ্যস্থল জায়গায় নামলেন। এবং নামার পরে কি দেখছেন যে সেই ধামাতে যত খেজুরের দানার মতো দানা আর বেদানার দানার মতো রং, এই ধরনের এক ধামা নিয়ে নামার পর সমস্ত কবরের দরওয়াজাগুলো খুলে গেল এবং প্রতিটা কবর থেকে দুটি একটি করে মুর্দা সমস্ত বেরিয়ে সেই দানাওয়ালার কাছে গিয়ে উপস্থিত হলো। আল্লাহর ওলি কিন্তু ইনি সব স্বপ্নে দেখছেন। তারপরে সেই দানাগুলো কবরবাসীরা যে যার হাতে করে মুঠো করে, কেউ আঁচলে কোচড়ে করে, যার যতটুকু প্রয়োজন ছিল নিয়ে যে যার কবরের মধ্যে ঢুকে যাচ্ছে। আল্লাহর ওলি তিনি দেখলেন সবাই নিতে মস্ত, সবাই নিতে মশগুল, কিন্তু একজন ব্যক্তি বুক ভরা দাড়ি, মাথায় তার পাগড়ি, হাঁটুর নিচে পিরহান, চকচকে ঝকঝকে নুরানি চেহারা, খিলখিল করে হাসছেন। তিনি কিন্তু তাদের মতো ওই দৌড়ি ছুটি করে দানাগুলো কাড়াকাড়ি আছড়ে আছড়ে করে নিলেন না। ঘুম ভেঙে গেল আল্লাহর ওলির। ইনি যেখানে যাওয়ার ছিল চলে গেলেন। একটি বৎসর কেটে গেল। এক বৎসর কেটে যাওয়ার পর আবার তিনি সেই পথ দিয়ে ফিরছিলেন। ফিরতে ফিরতে দেখতে পেলেন আবার সেই কবরস্থান। মনে পড়ে যায় 1 বছর আগে আমি এখানে জিয়ারত করেছিলাম।
আজকেও একটু জিয়ারত করে নেব, এই মনে করে তিনি আবার জিয়ারত করতে আরম্ভ করেছেন। যখন জিয়ারত করলেন, জিয়ারত করতে করতে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে আবার গত বৎসরের ন্যায় আবার তিনি স্বপ্নে সব দৃশ্যটাই চোখের সামনে দেখতে পেলেন। কিন্তু পার্থক্য হলো এই যে 1 বৎসর আগে যিনি খিলখিল করে হাসছিলেন, যার ওই রকম কাড়াকাড়ি করার প্রয়োজন ছিল না, আজ কিন্তু দেখা গেল তিনি সর্বপ্রথমে সেই ধামাওয়ালার কাছে দৌড়ে গেলেন এবং তিনি এত বেশি নিয়ে নিজের কবরের দিকে আসছেন মাথায় করে, যা আর কারোরই মাথায় ছিল না অত বেশি। প্রশ্ন জাগলো আল্লাহর ওলির, যিনি স্বপ্ন দেখছিলেন। তিনি মনে করলেন যে যদি আমি এই পর্যন্ত শেষ করে দিই, জানতে পারবো না মাথায় ওগুলো কি। তাই ডাকলেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহর কবরবাসী, একটু আমার দিকে আগিয়ে আসুন। আগিয়ে এলেন, বলুন আপনি কি বলতে চান। প্রশ্ন করলেন যে আপনার মাথায় ওগুলো কি, এবং 1 বছর আগে দেখেছিলাম আপনি এগুলো নিয়েছিলেন না, আজকে আপনাকে নিতে দেখছি বা কেন। ঝরঝর করে কাঁদতে থাকেন, চোখের পানিতে বুক ভেসে যায়। কবরবাসী বলে, ওগো জিন্দা ওয়ালি, আল্লাহর জমিনে যত জায়গায় সওয়াব রোশনি করা হচ্ছে, ইসালে সওয়াব করা হচ্ছে, মাহফিল আর মিলাদ করা হচ্ছে, সমস্ত মিলাদের শেষে সওয়াব রোশনির দোয়াতে যখন হযরত কোন দোয়া করেন, ওগো আল্লাহর নেকিকে तमाम কবরবাসীর রওহ মুবারকায়ে পৌঁছে দাও। আমার ইনসাফি আল্লাহ ওই দোয়াগুলোকে একত্রিত করে আর ফেরেশতা মারফত সমস্ত কবরে কবরে রুহে মাগফিরাতের জন্য পাঠিয়ে দেন। এগুলো হচ্ছে সেই 16 আনা নেকি। তখন এই জিন্দা ওয়ালি, আল্লাহর ওয়ালি জিজ্ঞাসা করলেন যে ঠিক আছে, এটা বুঝতে পারলাম, কিন্তু আপনি 1 বছর আগে নিয়েছিলেন না কেন? তখন সেই কবরবাসী কাঁদতে কাঁদতে বলেন, ওগো জিন্দা ওয়ালি, আমি দুনিয়ার বুকে একটি সন্তান রেখে এসেছিলাম, আর দুনিয়ায় কিছুই করতে পারিনি, কিছুই রেখে আসতে পারিনি। একটি কেবল সন্তানকে রেখে এসেছিলাম। সেই সন্তানটি আমার কথা মনে করে বৎসরের যখন সাল ঘুরে আসতো, আমার মৃত্যু দিনে তার মেহনত মজদুরির পয়সা খরচ করে আমার জন্য কিছু কালামুল্লাহ তেলাওয়াত করিয়ে আর সওয়াব রোশনিতে বলতো, ওগো আল্লাহ, আমার আব্বার কবরে কি হচ্ছে জানি না, মওলা গো এই যে পড়াশোনা করা হয়েছে, আয় আল্লাহ এর বদলায়, এর ওসিলায় আমার আব্বা জানের রুহে মাগফিরাত করে দিও। আল্লাহ তাবারক তাআলা আমার সন্তানের সেই দোয়াটা এত ভালোবেসে ফেলেছিলেন, এত পছন্দ করে নিয়েছিলেন যে ওই একদিনের দোয়াটা আমার কবরে এত বেশি নেকিতে পরিণত হয়েছিল, এত বেশি দানা এসে গিয়েছিল, ওই 16 আনা নেকিতে ঝাঁপা মারার আমার কোনোই প্রয়োজন হয়েছিল না। বলে তাহলে আজকে আপনি এই সর্বপ্রথমে নিতে দেখলাম, এগুলো নিলেন বা কেন? কাঁদতে কাঁদতে কবরবাসী বলেন, ওগো জিন্দা ওয়ালি, প্রশ্ন জাগা স্বাভাবিক, আজকে আমি সর্বপ্রথমে নিলাম কেন? তবে শুনুন শুনুন, যে ছেলেটি আমার বৎসরের সেই দিনেতে আমার জন্য সওয়াব রোশনি করত, সেই ছেলেটি আমার পাশের কবরে কবরবাসী, আর দুনিয়ার জমিনে আমার জন্য সওয়াব পাঠানোর কেউ নাই, সেজন্য আমাকে ওই 16 আনা নেকিতে ঝাঁপা মারতে হচ্ছে। তো যে কথা আমি বলতে বলতে এদিকে চলে এসেছিলাম, এবার ফেরেশতাদের সেই জিজ্ঞাসা করে দেখলাম, কে বলছে? কবরবাসী বলছে সেই ওলিকে, যে আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম যে আমার দরবারে, আমার কবরে যে নেকিগুলো আসতো, আজকে আর সে নেকি আসছে না কেন? তখন কবরবাসীকে আল্লাহর ফেরেশতা বলেছিল, যে পাঠাতো সে তোমার পাশের কবরে। বলছে হ্যাঁ, তুমি একটি শর্ত কিয়ামত পর্যন্ত নেকি পেতে। কোন সে শর্ত? বলছে, ও কবরবাসী, ওই ছেলেটিকে তুমি কিছুই শেখাতে পারো নাই, অল্প বয়সের রেখে তুমি আর ইন্তেকাল হয়ে গিয়েছিল, কিন্তু যদি তোমার সৌভাগ্যবশত ওই ছেলেটিকে কোরআনে হাফেজ করে আসতে, কিতাবে আলেম করে আসতে, কিয়ামত পর্যন্ত তোমার নেকি তোমার আমলনামায় ভরতে থাকতো। সুবহানাল্লাহ। ভাইরা আমার,
আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে তৌফিক দিক, যার দুটি আছে অন্তত একটিকে যেন কোরআনে হাফেজ করে কিংবা কিতাবে আলেম করে আমরা কবরের ওই কঠিন কবরের কোলে যেতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদের বেশি বেশি করে আতা ফরমাক। আমি আর বেশি কিছু বলার প্রয়াস পাচ্ছি না, কারণ সময় খুবই সংকীর্ণ। আপনাদের কাছ থেকে আপাতত আমি ইজাজত চাইব, এবং আরো অনেক কিছু বলার ছিল, এই সংক্ষিপ্ত সময়ে যে বলতে পারলাম না, এর জন্য আপনাদের কাছে আমি আবার আসছি। আপনারা শোনার অপেক্ষায় থাকবেন, এইটুকু আমি নিবেদন করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।